আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9 অনুশীলনী 9.1 যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা ছিল, ত্রিকোণমিতি চ্যাপ্টার, এটার সাতের গ নাম্বারটা করব। তো আমি সাতের ক এবং ক্ষয় তোমাদের তিনটা কিন্তু মেথড বলছিলাম, তার মধ্যে দুইটা মেথড করে দিয়েছিলাম এবং আরেকটা মেথড বলছিলাম কি যে বাংলা সূত্র দ্বারা করতে পারবো তোমরা। সেটা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু লেখা যায় লম্ব ডিভাইড বাই ভূমি, কট থিটা ইকুয়াল ভূমি ডিভাইড বাই লম্ব, এরকম যে সূত্রগুলা, এগুলো দ্বারা তোমরা ম্যাথটা করতে পারবা। তো আজকে এই সাতের গ নাম্বার যে ম্যাথটা, সেটা জেনারেল যে মেথড, সেটা একবার করে দিব এবং কীভাবে তোমরা এই বাংলা সূত্র দ্বারা করতে পারবা সেটা এই ম্যাথে তোমাদের বলে দেবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি সাতের গ নাম্বারটা। তো সলভ করবো আমরা। তো এটা প্রমাণ করতে বলছে, তাহলে কী করবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবা। তাহলে লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ দিয়েও তোমরা লিখতে পারো, বাম পক্ষ লিখতে পারো বাংলায়। তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কোয়ার a প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কোয়ার a। এখন দেখো আমরা কি জানি, সাইন এ এটা কি তুমি ভাঙতে পারবা না, কিন্তু cosec a এটা কি তুমি ভাঙতে পারো। আমরা কি জানি cosec থিটা ইকুয়াল কি জানি 1/sin থিটা, দেখা যাবে না? তো ওই কাজটা আমরা এখানে করবো। তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কোয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cosec a, এটাকে লিখতে পারি কি 1/sin a, যেহেতু cosec এর উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা কিন্তু শুধু cosec এর উপর নাই, cos a এই পুরোটার উপর স্কোয়ার, ঠিক আছে? তাহলে cosec a কি জানি 1/sin a, তাহলে 1-এর উপর স্কোয়ার করলে কি 1 হবে, আর sin a এর উপর স্কোয়ার করলে কী হবে, sin স্কোয়ার a। তাহলে 1 ডিভাইডেড কী হবে, sin স্কোয়ার a। এখন দেখো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ারই তো লেখলা প্লাস। এখন দেখো কী হবে, এখন তো লসাগু করতে হবে, কারণ 1-এর নিচে কী রয়েছে 1, তাহলে 1-এর সাথে সাইন স্কোয়ারের লসাগু কী হবে, সাইন স্কোয়ারই হবে, তাহলে সাইন স্কোয়ারই লসাগু। এখন দেখো এখানে 1-এর নিচে কী রয়েছে 1 রয়েছে, তাহলে 1 দ্বারা আমাদের কি সাইন স্কোয়ার এটাকে ভাগ করতে হবে। তাহলে 1 দ্বারা যদি সাইন স্কোয়ারকে ভাগ করি কী হবে, সাইন স্কোয়ারই হবে। তাহলে সাইন স্কোয়ারে ভাগফল পাইলাম, তাহলে ভাগফল এবার কী করতে হবে, লবের সাথে গুণ করতে হবে। লব কত 1, তাহলে 1-এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার প্লাস। আবার এখন দেখো এখানে কি হর কত সাইন স্কোয়ারে, তাহলে এটা দ্বারা আমাদের ভাগ করতে হবে সাইন স্কোয়ারকে। তাহলে সাইন স্কোয়ারের দ্বারা যদি সাইন স্কোয়ারকে ভাগ করি তাহলে ভাগফল কত থাকবে 1, 1-এর সাথে এবার লব গুণ, লব কত 1, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1। এরপরে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখন কী করতে হবে, এই তো ভাগ অবস্থা আছে, তাহলে এটাকে উল্টাইলে কী হবে, গুণ অবস্থায় চলে যাবে এবং কি হর যেটা সেটা লব হবে, আর যেটা লব সেটা কি হর হয়ে যাবে। তাহলে 1 গুণন উপরে হচ্ছে সাইন স্কোয়ারে চলে যাবে, কারণ হর যেটা সেটা লব হবে উল্টাই দিলে, আর যেটা লব সেটা কি হর হয়ে যাবে। 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখানে কি সাইন স্কোয়ারটা প্রথমে ছিল, পরে ছিল প্লাস 1, আমি কি করছি 1টা প্রথমে লিখছি, এরপরে কি সাইন স্কোয়ার এটা লিখছি। সাইন স্কোয়ারের সামনে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে প্লাস সাইন স্কোয়ার। এখন দেখো 1-এর সাথে যদি আমি এটা গুণ করি তাহলে তো এটা হবে, তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে কী হবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কি 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন লসাগু করো, লসাগু একইভাবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, এই সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে লসাগু কত 1 প্লাস সাইন স্কোয়ারে। তাহলে এখন কী করতে হবে, এই হর দ্বারা আমাদের লসাগুটাকে ভাগ করতে হবে। তাহলে এটাও সেম এটাও সেম, তাহলে কি ভাগ করলে কী পাবো 1 পাবো। তাহলে 1 হচ্ছে ভাগফল, এবার হরের সাথে গুণ করতে হবে, তাহলে হরের সাথে গুণ করলে 1-এর সাথে 1 গুণ করলে 1, এবার প্লাস। আবার এইটার সাথে এটা ভাগ করলে 1, 1-এর সাথে আবার সাইন স্কোয়ারে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কত হবে, এখানে কি হর ছিল 1 প্লাস সাইন স্কোয়ারে, আর এখানে কি 1 প্লাস সাইন স্কোয়ারে লসাগু পাইলাম। তাহলে লসাগুটাকে আমাদের হর দ্বারা ভাগ করতে হবে, তাহলে হর কত 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে 1 পাওয়া যাবে। 1-এর সাথে এবার লবটা গুণ করতে হবে, লব কত সাইন স্কোয়ারে, তাহলে সাইন স্কোয়ারের সাথে 1 গুণ করলে সাইন স্কোয়ারই পেলাম। এখন দেখো উপরেও 1 প্লাস সাইন স্কোয়ারে, নিচেও কি 1 প্লাস সাইন স্কোয়ারে, তাহলে কাটাকাটি চলে গেল। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারকে 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে কি 1 ভাগ করলে আমরা কী পাবো 1 পাবো। তাহলে এটা কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল কি রাইট হ্যান্ড সাইড।
এটা আমাদের কী করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে প্রুফড হয়ে গেল। এখন দেখো আরেকটা আমরা কী নিয়ম শিখবো, আমরা একটা শিখবো বাংলা নিয়ম। দেখো বাংলা নিয়ম দিয়ে করি, তাহলে এখানে কী ছিল, 1 প্লাস সাইন স্কোয়ার এ লেফট হ্যান্ড সাইড, এটা প্লাস ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার এ। এখন আমরা কী জানি, সাইনের সমান কী জানি, লম্ব ডিভাইড বাই ভূমি না, তাহলে সাইন স্কোয়ার এ ছিল, তাহলে এখানে লিখতে পারি কি 1/1 প্লাস সাইন এটাকে আমরা যদি ভাঙাই তাহলে কী পাবো, লম্ব ডিভাইড বাই অতিভুজ। এখন সাইনের পর হল স্কোয়ার, তার মানে কী হবে, লম্ব স্কোয়ার ডিভাইড কি ভূমি, অতিভুজ স্কোয়ার, আবার এখানে প্লাস থাকবে কি 1 ডিভাইডেড 1 প্লাস, এখন কসেকে সমান কি সাইনের উল্টা, তাহলে কী হবে অতিভুজ ডিভাইড বাই লম্ব, আর কসেকে এর উপর হল স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার ডিভাইড কি লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার ডিভাইডেড কি লম্ব স্কোয়ার। এগুলো কিন্তু বাংলা সূত্র, এগুলা আশা করি তোমরা জানো। তো এখন দেখো এখানে আমরা কি লসাগু করতে পারবো, এখন 1 ডিভাইডেড কী হবে, লসাগু কত, এখানে 1 আর এখানে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার, আর এখানে হচ্ছে কি 1, তাহলে লসাগু করলে কী হবে, অতিভুজ স্কোয়ারই হবে, তাহলে অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে তো 1 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 1 কী পাবো, অতিভুজ স্কোয়ারই পাবো, অতিভুজ স্কোয়ারের সাথে 1 গুণ করলে অতিভুজ স্কোয়ার প্লাস একইভাবে অতিভুজ স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করো, তাহলে 1 সাথে আবার লম্ব স্কোয়ার গুণ করলে লম্ব স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এই একইভাবে এটা হলো লসাগু লম্ব স্কোয়ার, এখান এটার সাথে কি নিচে 1, তাহলে 1 দ্বারা লম্ব স্কোয়ারকে ভাগ করলে কী হবে, লম্ব স্কোয়ারই হবে, লম্ব স্কোয়ারের সাথে আবার 1 গুণ করা লাগবে, তাহলে লম্ব স্কোয়ার, কারণ 1-এর নিচে কি 1, তাহলে 1 দ্বারা আমাদের প্রথমে কি লসাগুটার ভাগ করতে হবে, তাহলে 1 দ্বারা লসাগু কি লম্ব স্কোয়ার ভাগ করলে কি লম্ব স্কোয়ারই পাইলাম, লম্ব স্কোয়ার এটা যে ভাগফল, এটার সাথে আবার কি লবটা গুণ করতে হবে, লব কত 1, তাহলে 1-এর সাথে লম্ব স্কোয়ার গুণ করে লম্ব স্কোয়ার প্লাস ওই একইভাবে এখানে লম্ব স্কোয়ার দ্বারা লম্ব স্কোয়ার ভাগ করলে কত 1-এর সাথে এখন অতিভুজ স্কোয়ার গুণ করে অতিভুজ স্কোয়ার কি স্কোয়ার। এখন দেখো আমরা যখন উল্টাই দিই তাহলে কী হয়ে যাবে, অতিভুজ স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে অতিভুজ স্কোয়ার উপরে চলে গেল, আর নিচে কী থাকলো, নিচে থাকলো জাস্ট এটা উপরে থাকবে, কারণ যেটা উল্টাই দিলে কী হয়ে যায়, নিচেরটা উপরে চলে যাবে আর উপরে যেটা লবটা সেটা নিচে চলে যাবে, অর্থাৎ এখানে কী হবে অতিভুজ স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার প্লাস একইভাবে লম্বটা উপরে চলে যাবে লম্ব স্কোয়ার, আর নিচে কি অতিভুজ স্কোয়ার, মানে অতিভুজটা প্রথমে লিখলাম অতিভুজ স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার। তাহলে এখানে একইভাবে লসাগু করলে কী হবে, অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার অতি লিখতেছি শুধু, হ্যাঁ জায়গা না যেহেতু, অতিভুজ প্লাস লম্ব স্কোয়ার। এখন দেখো এটা দ্বারা তোমরা এটাকে ভাগ করো, তাহলে 1 পাবা, 1-এর সাথে অতিভুজ গুণ করলে লিখতেছি অতিভুজ স্কোয়ার প্লাস আবার এটা দ্বারা এটাকে ভাগ করো, 1-1-এর সাথে লম্ব স্কোয়ার গুণ করলে কী হবে লম্ব স্কোয়ার, তাহলে উপরে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, নিচে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে কী হবে 1, তাহলে এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে লিখে দিবা অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তা আমরা ওগুলা মেথড অর্থাৎ সেগুলো মেথড আমরা ভাঙ্গা করছি, অর্থাৎ tan থিটা ইকুয়াল সাইন থিটা ডিভাইডেড কস থিটা, অথবা কসেক থিটা ইকুয়াল 1/sin থিটা, এভাবে করছিলাম। ওগুলো আমরা বাংলা নিয়ম দিয়েও কিন্তু করতে পারবো, সবগুলোই বাংলা নিয়ম দিয়ে করা যাবে। তো তোমরা ওগুলো কিন্তু করে দেখবা যে পারতেছো কি না। তো আজকে এইটুকুই, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা কোন ভিডিও চাও, কোন বিষয়ে তোমাদের সমস্যা রয়েছে ম্যাথের, সাধারণ গণিতের, ওগুলো অবশ্যই জানাবা। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।